খুলনার জন্য আজকে আসলে ব্যাটিং স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে, মানে কি আপডেট? আমি সরি জয় যাওয়ার আগে একটু বলি, আমি কিন্তু ব্যাটিংটাকে দুর্বলতা বলবো না, কারণ 200+ রান কিন্তু তারা 3বার করেছে, কিন্তু চেস করতে যে ওই যে ব্যাটিং লাইনআপটা, চেস করতে ব্যাটিং লাইনআপটার কথা বলছি, সরি। ওকে, চেজের ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে স্যার যেটা বললো, আমাদের আসলে কাগজে কলমে আমরা দেশি প্লেয়ারদের মধ্যে আমরা বেস্ট টিম, আমি মনে করব ওয়ান অফ দ্য বেস্ট টিম। সো এখন আমরা আসলে ওই 2-1টা ম্যাচ চেস করতে গিয়ে কিছুটা প্যানিক করাতে আমরা আসলে ওইটা টার্গেটটা চেস করতে পারি নাই, ওইখানে আমরা কিছুটা পিছিয়ে গেছি। বাট আমাদের বলবো ব্যাটিং লাইন আপ এখন খুব ভালো স্টেবল অবস্থায় আছে, লাস্ট ম্যাচে আমরা খুব ভালো স্কোর করেছি। সো আমি বলবো যে খুব ভালো এখন টিম, খুব 4 ম্যাচে লাস্ট ম্যাচটা উইন করাতে রংপুরের সাথে। সো আমি বলবো আমাদের আজকে খুব বড় চান্স। তো লাস্ট ম্যাচটা খুলনা আসলে যেভাবে কনভিন্সিং উইন পেয়েছে, সেক্ষেত্রে টপ অর্ডার থেকে আমরা দেখেছি যে আসলে বেশ ভালো রান এসেছে। আজকে আসলে কি মানে কোনো চেঞ্জেস থাকার সম্ভাবনা আছে কিনা, মানে উইনিং কম্বিনেশন তো ভাঙার আসলে আমি তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, কারণ টপ অর্ডার খুব ভালো স্টার্ট দিচ্ছে এবং ফিনিশিং এ খুব ভালো হচ্ছে, অঙ্কন ভাই খুব ভালো ফিনিশ দিচ্ছে। সো আমি মনে করি না যে কোনো চেঞ্জ আসবে। ভাইয়া, ঢাকা ক্যাপিটালসের যে কথা যদি বলি, এই টুর্নামেন্টে পজিটিভ যদি বলি, ঢাকা ক্যাপিটালসের আসলে পজিটিভ কোন সাইডটা আপনি দেখতে পেয়েছেন? পজিটিভ বলতে আপনি তানজিদ তামিম আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, তার রান করাটা এটা আমাদের জন্য ভালো একটা বিষয়। লিটন তামিম সেঞ্চুরি করেছে, তারা যেভাবে লিটন আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি দলে হয়তো চান্স পায়নি, তারপরে সে কিন্তু তার নিজেকে ফিরিয়ে এনেছে, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল নিজেকে ফিরিয়ে আনা, সেই জায়গাটায় তার কামব্যাকটা একটা পজিটিভ দিক। সঙ্গে সাব্বির রহমান গত বছর বিপিএল টিম পায়নি, সাব্বির এবার দল পেয়েছে এবং সেই দলে কন্ট্রিবিউট করছে। আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি খেলছে, বাট দলের প্রয়োজনে যখন যেটা ডিমান্ড করছে কন্ট্রিবিউট করার জায়গাটা পেয়েছে। সো এই তিনজনের নাম আলাদাভাবে বলতে হয়। আর মুস্তাফিজ তো রয়েছেই, মুস্তাফিজ আসলে বোলিং লাইনআপটা তাদের কিছুটা দুর্বলতা রয়েছে, বাট ব্যাটিং আমার মনে হয় যে এই তিনজনের নামটা একটু আলাদাভাবে বলা যায়। তবে হ্যাঁ, ঢাকা আসলে দল হিসেবে যেরকম রেজাল্ট করা উচিত ছিল সেভাবে হয়তো করতে পারেনি। ওকে, জয় ভাই, খুলনার ক্যাপ্টেন্সির কথা যদি বলি, মিরাজ ভাইকে আমরা দেখছি আসলে তিনি ওপেন করছেন এখন হচ্ছে, এবং মানে ক্যাপ্টেন একটা এরকম একটা প্রেশার সিচুয়েশনে এরকম একটা গেমে এসে ক্যাপ্টেন্সির আসলে কতটা ভূমিকা রাখতে পারে? না, আসলে এখানে ক্যাপ্টেনের অনেক ভূমিকাই থাকে, কারণ এই এখন আমাদের বলবো যে একদম লাস্ট স্টেজে আমাদের লাস্ট ম্যাচ উইন করাই লাগবে। সো এখন ক্যাপ্টেন যদি আমাদের, উনি কিন্তু দেখেন সামনে থেকে আমাদের প্রতিনিধিত্ব দিচ্ছে, উনি সবসময় আমাদের যারা বাইরে খেলতেছি না ওদেরকে চার্ম রাখার চেষ্টা করতেছে, তারপর সবসময় সাপোর্টিভ। সো আমি বলবো যে উনি খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং আমাদেরকে সবাইকে খুব ভালো মেনটেন করতেছে সবার সাথে। আচ্ছা, কোনোভাবে কি মনে হয় যে ঢাকা ক্যাপিটালস তো ধরেন আজকে ফিয়ারলেস খেলবে, ওদের তো আসলে হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই, মানে কোনোভাবে কি মানে বিগার থ্রেট হয়ে যেতে পারে কিনা ঢাকা আজকে খুলনার জন্য? হ্যাঁ, অবশ্যই এমনটা হয়, যখন একটা টিম টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায় তাদের কোনো পাওয়ার কিছু থাকে না, তখন তারা তখন ফিয়ারলেস হয়ে যায়। সো আমি বলবো আমরা যদি আমাদের যে লাস্ট ম্যাচের ওই কনফিডেন্টটা কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আনন্দ ভাই, আপনার কাছে মনে হয় কিনা আমি যে প্রশ্নটা আসলে করলাম, মানে এরকম হতে পারে কিনা ঢাকা আজকে দেখা গেল যে সেই খেলে দিল, মানে কোনো টেনশন নাই, টেনশন ফ্রি খেলবে তারা? হট অস্বাভাবিক না, টি-20 ক্রিকেটে ইউ নেভার নো, বিকজ আমরা দেখেছি তানজিদ তামিম লিটন একটা ম্যাচে কীভাবে বিধ্বংসী দাঁড় করেছিল। তো সেখান থেকে তারা যদি শুরুটা সেরকমটা একটা কিছু পেয়ে যায়, আপনি যত ভালো দলই হোক, যখন আপনি 180+ যে কোনো স্কোরই চেস করতে যাবেন একটা প্রেশার কাজ করে। খুলনা যদি আজকে চেস করতে হয়, ফর এক্সাম্পল সেখানে যদি তামিম বা লিটন কেউ একটা বড় রান করে ফেলে, সাব্বির একটা ভালো ফিনিশিং দেয় বা তিসারা দেয়, সেই ক্ষেত্রে রানটা যদি 180+ হয়, চেজিং একটা প্রেশার কিন্তু চলে আসবেই। আমরা যদি দেখি খুলনা 200+ যে রানগুলো করেছে, আপনি দেখবেন আগে যখন ব্যাটিং করেছে খুব ফ্রিলি ব্যাটিং করেছে, যেমন মিরাজ যখন ওপেন করা শুরু করেছে সে কিন্তু একটা ইন্টেন্ট নিয়ে খেলা শুরু করেছে, শুরুতে যে বড় শট খেলবো, যা হবে হবে, আউট হলে হলাম, বাট রান রেটটা বাড়িয়ে নেওয়ার, পাওয়ার প্লে ইউজের যে ব্যাপারটা থাকে, তো ওই ধরনের ফ্রিডমটা আপনি যখন ফার্স্ট ইনিংসে ব্যাটিং করবেন সেটা পাবেন। সেকেন্ড ইনিংস ব্যাটিং করতে গেলে যখন আপনার একটা টার্গেট থাকে তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়, যে উইকেট পড়ে গেলেও কিন্তু একটা প্রেশার থাকে, রানটাও আগাতে হয়। তো সেই জায়গা থেকে ঢাকার যে প্লেয়ার আপনি যদি দেখেন, ইন্ডিভিজুয়াল 1-to-1 প্লেয়ার কাউন্ট করলে কিন্তু তাদের সেরকম ক্যাপাবল যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে। তো সেই জায়গা থেকে সেরকমটা করতে পারে। বোলিংয়ে এক মুস্তাফিজ কী করতে পারে সেটা আমরা সবাই জানি, হয়তোবা আগের মতো ধার মুস্তাফিজের নাই অনেকে বলে, বাট স্টিল মুস্তাফিজের সেই অ্যাবিলিটি আছে। সো অবশ্যই টি-20 ক্রিকেটে সেটা করার মতো অ্যাবিলিটি তাদের আছে, টাফ টাইম দেওয়ার মতো অ্যাবিলিটি, বা দল হিসেবে তারা আজকে খুলনাকে টাফ টাইম দিতেই পারে। নিঃসন্দেহে আমরা আসলে যে দেখি যে মুস্তাফিজের কথা বলছিলেন, যে আসলে মানে ঢাকা টিমে আমরা এমন নামগুলো দেখেছি, মানে সে লিটন, তানজিদ তামিম, মুস্তাফিজ গেম চেঞ্জার, দে ক্যান বি আ গেম চেঞ্জার, কিন্তু তারপরও আসলে আনফরচুনেটলি কেন যেন ঢাকা আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.